সবুজ গম্বুজের ছায়াতলায় অবস্থিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই গম্বুজের উপরে একটি জানালা দেখা যায়। হজে গেলে হাজিরা এই জানালাটি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। প্রশ্ন হতে পারে এই জানালাটি কেন রাখা হয়েছে? মসজিদে নববীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই রওজার চতুর্দিকে সুরক্ষিতভাবে বেষ্টনী দেওয়া, কোনো জিয়ারতকারীর সরাসরি তা দেখার সুযোগ নেই। হযরত ওমর বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, নবীজির ইন্তেকালের পর একবার মদিনা শরীফে দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে অসহনীয় গরম আর দুর্ভিক্ষ দেখা দেয়। তাই মদিনাবাসীরা একদিন মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা উল্লেখ করে বৃষ্টির জন্য দোয়া কামনা করেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনাবাসী, তোমরা নবীজির রওজা মোবারকের উপর যে খেজুর গাছের ডাল আছে তা সরিয়ে দাও এবং অপেক্ষা করো। মদিনাবাসী তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ মোতাবেক কাজ করলেন। নবীজির রওজা মোবারকের উপর থেকে ডাল সরানোর সাথে সাথে হঠাৎ আমরা দেখলাম আকাশ ধীরে ধীরে কালো মেঘে ডাকতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমনভাবে ভারী বর্ষণ হতে শুরু করলো যে আমাদের পথ চলা কষ্টদায়ক হয়ে পড়ল। দীর্ঘ এক সপ্তাহ অনবরত আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকে, যা কিছুক্ষণের জন্যও বন্ধ হয়নি, যা আমাদের ফসল ফলাদের জন্য পর্যাপ্ত ছিল। এক সপ্তাহ পর মদিনাবাসী আবার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বৃষ্টি বন্ধের জন্য দোয়া চায়। তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির রওজা মোবারকের উপর খেজুর গাছের ডাল পূর্বের মতো দিয়ে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মদিনাবাসী তাই করল, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তিনি আরো বলেন, যে হজ করলো কিন্তু আমার রওজা জিয়ারত করলো না, সে আমার প্রতি জুলুম করলো। মসজিদে নববীর পশ্চিম পাশের প্রবেশ পথকে বাবু সালাম বলা হয়। এই দরজা দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করতে হয়। মসজিদে নববীর পূর্ব পাশের বহির্গমন দরজাকে বাবে জিব্রাইল বলা হয়। এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে প্রায়ই অপেক্ষা করতেন, তাই এই নামকরণ করা হয়েছে। রওজা শরীফ এবং এর থেকে পশ্চিম দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর পর্যন্ত স্থানকে রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগিচা বলা হয়। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেন সেই মিহরাবকে মিহরাবুন নবী বলা হয়। এখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন তথাকার মেহরাবটি মেহরাবে জিব্রাইল বা হযরত জিব্রাইল আলাইহিস সালামের মিহরাব নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যে কামরায়, সেটার দেওয়াল কালো পাথর দিয়ে তৈরি। দেওয়ালটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ও তার দুই সঙ্গীর কবরকে ঘিরে রেখেছে। ইসলামের ইতিহাসের অন্যতম মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি 91 হিজরিতে দেয়ালটি নির্মাণ করেন, যাতে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ঘরে চাইলেই প্রবেশ করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।